সরকার নির্ধারিত বর্ধিত মূল্য কার্যকর হওয়ার পর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের ভিড় কিছুটা কমলেও প্রান্তিক পর্যায়ে এখনও দীর্ঘ সারি। তেল সংগ্রহ নিয়েও রয়েছে গ্রাহকদের অভিযোগ। বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় এখনও বন্ধ রয়েছে তেল সরবরাহ। নগরীর নথুলাবাদ ও রূপাতলী স্ট্যান্ডের পাম্পগুলোতে লাইন না থাকলেও গ্রাহকের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে অনেক পাম্পে তেল রেশনিং করা হচ্ছে। এতে প্রয়োজনের তুলনায় কম তেল পেয়ে ক্ষুব্ধ চালকরা। এদিকে লালমনিরহাটের পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো তেল। ফুয়েল কার্ডধারীদের অভিযোগ, তাদের ৩০০ টাকার তেল দেয়া হলেও কার্ড ছাড়াই মিলছে ৫০০ থেকে ১,০০০ টাকার তেল। বরিশালের জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার পাঠানো তথ্য অনুযায়ী যদি বলি যে কিছু পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে, আবার কিছু পাম্পে তেল দেওয়া হচ্ছে, কিন্তু যারা গ্রাহক তারা বলছেন যে আসলে চাহিদা মতো পাচ্ছেন। আসলে সংকটটা কোথায়? আর জানাবেন যে এই যে গত কয়েকদিন ধরে তো অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে, এর সবশেষ আর কোনো তথ্য আছে কিনা সব মিলিয়ে। সাথী, কোনো পণ্য বা কোনো দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে কিন্তু চাহিদা কমে, তবে অর্থনীতির এই সমীকরণ খাটছে না বরিশালের জ্বালানির বাজারে। আমরা দেখেছি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কিন্তু এখানে যে দীর্ঘ লাইন, সেই লাইন কোনো কোনো ক্ষেত্রে কমেছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে এখনও রয়ে গেছে এবং তেলের যে সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। এখনও কোথাও কোথাও তেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে এই পাম্পটিতে এখানে পেট্রোল পাওয়া যাচ্ছে না। অকটেন রয়েছে ঠিকই, ডিজেলও রয়েছে, তবে পেট্রোল এখন পর্যন্ত আসেনি। বন্ধ রয়েছে পেট্রোল সরবরাহ। তো প্রান্তিক পর্যায়ের কথা আমি যদি আপনাকে জানাই যে সেখানে এখনও কিন্তু দীর্ঘ লাইন, বিশেষ করে বরগুনা কিংবা পটুয়াখালী, ভোলাতে আমরা দেখেছি, এবং সেখান থেকে কিন্তু বাইকারদের চরম ভোগান্তি হচ্ছে। এক্ষেত্রে একটি বিশেষ বিষয় লক্ষণীয় আপনাকে জানিয়ে রাখি, আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটি দেখেছি যে মানে চেইন অফ ডিস্ট্রিবিউশন, যেটি মানে প্রান্তিক পর্যায়ে যে তেল সরবরাহের বিষয়টি, যেমন শুধু পাম্প থেকে না, সেখানে খোলা বাজারে কিংবা খুচরা বাজারে কিন্তু তেল বিক্রি করা হতো, পথে প্রান্তরে বোতলে করে তেল পাওয়া যেত। সেই বিষয়গুলো এখন বন্ধ হয়ে যাওয়ার ফলে পাম্পের উপর যেমন চাপ পড়ছে, তেমনি আমরা জেনেছি যে সেখানে যে ভিড় এখন পর্যন্ত দাম বৃদ্ধির পরও স্বাভাবিক হয়নি। এখানেও দেখছেন যে এখানে যেটি বলছিলাম যে পেট্রোল পাওয়া যাচ্ছে না, অকটেন পাওয়া যাচ্ছে, এবং পর্যায়ক্রমে একের পর এক বাইকাররা আসছেন এবং তারা তেল নিচ্ছেন। আমি যদি একজন বাইকারের সাথে কথা বলি, আসলে সব পাম্পগুলোতে কি তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? না না, স্বাভাবিক হয় নাই, কিন্তু এখন আমরা গেলে বলে 10টার পর দেবো, আবার একটু পরে আসেন, আবার 200 টাকার ভিড় দেবো না। অনেক সময় পাওয়া যায় না, সকালে 8-10টা পর্যন্ত পাই না। যেমনটি শুনছিলেন, এখনও কিন্তু রেশনিং করে তেল দেওয়া হচ্ছে। এটি নিয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ এখানকার যারা চালক রয়েছেন, বাইকার রয়েছেন তারা, এবং তারা বলছেন যে এখানে যাতে দ্রুত সময়ে তেল সরবরাহ স্বাভাবিক করা যায়। আরেকটি বিষয় যে এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু কয়েকটি জাহাজ বাংলাদেশে আটকে রয়েছে, সেগুলোও আসেনি। তো সেগুলো যদি আসে তাহলে কিন্তু তেলের যে সরবরাহ তুলনামূলক কিছুটা স্বাভাবিক হবে। এবং প্রান্তিক পর্যায়ে যেটি এখানকার যারা বাইকার রয়েছেন তারা অনুরোধ করছেন যে আগে যেরকম চেইন অফ ডিস্ট্রিবিউশন ছিল সেরকমটাই বজায় থাকলে কিন্তু তেলের যে সংকট বা তেল সরবরাহের যে সংকট, সেটি কিন্তু থাকে না। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে সাথী। ধন্যবাদ জিয়াদ।